আসসালামু আলাইকুম বিয়ার, আমি HM মাজারুল আছি আপনাদের সঙ্গে ফটোশপের দ্বিতীয় পর্বে। ফার্স্ট পার্ট কিছুদিন আগে পাবলিশ করেছিল এবং ফার্স্ট পার্টে অবশ্যই অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলছিলেন যে ভাই সেকেন্ড পার্ট করতে। তার জন্য আবার হাজির হলাম সেকেন্ড পার্টে। তো বিশেষত আমার এই গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ ফটোশপের ক্লাসের কারণ সেটা হচ্ছে আমরা যেহেতু বাঙালি এবং আমাদের আসলে ট্রেনিং করার জন্য যথাযথ পর্যাপ্ত পরিমাণে ইনভেস্ট করতে পারি না, কিংবা দেখা যাচ্ছে কি ইনভেস্ট করতে চাইলেও কোনো প্রতিষ্ঠান পাওয়া যায় না। এখানে সেখানে যেখানে সেখানে আপনার প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আসলে তারা সঠিক পরিমাণে শিক্ষা দিতে পারে না। যতটুকু দেই ততটুকুনি দিয়ে আপনারা কিছুই করতে পারেন না, কারণ শুধুমাত্র একটা সার্টিফিকেট পান এবং সার্টিফিকেটের বিনিময়ে কিছুই করতে পারেন না। সুতরাং আপনি যদি আমাদের এই টিউটোরিয়াল দেখেন, অবশ্যই আমাদের কাছ থেকে কিছু শিখতে পারবেন এবং আমাদের মাধ্যমে আপনারা কাজ নিতে পারবেন। তা কাজ নেওয়ার সিস্টেমটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের আরেকটি ওয়েবসাইট রয়েছে জবরাক। এটা ফাইবার সিমিলার মার্কেট প্লেস। সুতরাং আপনি এখানে গিয়ে আপনার প্রোফাইল বিল্ড করতে পারেন এবং আপনি কাজ করতে পারেন। তাছাড়াও রয়েছে আমাদের দেখা যাচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং মার্কেট প্লেস পিক্সিরাক। এখানে আপনি ভেন্ডর হিসেবে জয়েন করে এখানে আপনি আপনার ডিজিটাল প্রোডাক্ট লাইক বিজনেস কার্ড, ওয়েব ব্যানার এবং যে কোনো জাতীয় ডিজাইন আপনি সেল করতে পারবেন। অবশ্যই সেটাকে অ্যাপ্রুভ পেতে হলে আমরা আগে এটাকে রিভিউ করব, তারপরে দেখব। আর এটি যাতে আমাদের না করতে হয় আমরা সেভাবে কাজটা শিখিয়ে থাকছি, যার কারণে আপনি আমাদের কাছ থেকে কাজ শিখে অবশ্যই কিছু একটা করতে পারবেন। তা চলুন শুরু করা যাক। প্রথমে ফটোশপটা ওপেন করি। অবশ্যই ফটোশপ আসছে, আপনার না থাকলে আপনি pixirak.com থেকে অবশ্যই ফটোশপটা ডাউনলোড করে নেবেন এবং সেখানে ক্র্যাক ভার্সন দেওয়া আছে। আর যদি আপনি এটাকে ক্র্যাক করতে না পারেন অবশ্যই মেসেজ করবেন, আপনাকে আমরা ফাইলগুলো দিয়ে দেবো এবং প্রয়োজনে আমরা লাইভ সাপোর্ট দিব। অবশ্যই জব রেখে, কিংবা জব রেখে নয়, পিক্সিরাকে গিয়ে মেসেজ করবেন, কারণ ওইখানে মেসেজের সিস্টেম আছে এবং জব রেখে মেসেজের সিস্টেম থাকলেও এটা রিপ্লাই দেওয়া হবে না সঠিক করে। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম তিনটে টুলের কাজ। আজকে দেখাবো আছে কুইক সিলেকশন এবং বেজিকন এবং ক্রপ টুল। এবং টোটাল আমরা 7টা পর্বে কাজ করব এবং 7টা পর্বে ট্রেনিং করিয়ে থাকবো। এবং আশা করি প্রত্যেকেই এখানে জয়েন থাকবেন কিংবা টিউটোরিয়ালগুলো দেখবেন যাতে আপনার কাজে লাগে। আর আমার টিউটোরিয়ালের প্রথম উদ্দেশ্য হলো বাঙালি গরিব এবং যারা আসলে শেখার আগ্রহ আছে বা ফ্রিল্যান্সিং আগ্রহ আছে অথচ করতে পারছেন না, শুধুমাত্র তাদের জন্য আমি বলছি। আমার থেকেও অনেকেই হয়তো ফ্রিল্যান্সিংয়ে ভালো ভালো ট্রেনিং করে থাকেন বা দেখা যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ট্রেনিং করান। আমি তাদের উদ্দেশ্যে সেরকম কিছু বলবো না হয়তো, বা তাদেরকে আমি এটুকু বলতে পারি তাদেরকে অনেক অনেক অশেষ ধন্যবাদ। আর আশা করি তারা যেন এর থেকে ভালো শিখে থাকে। তো প্রথম পার্টে আমরা দেখব কুইক সিলেকশন টুল। আসলে আমরা বলেছিলাম যে কোনো জিনিস আগে কাজ করতে গেলে ধরতে হবে, ধরার জন্য আমরা মুভ টুল নিয়েছিলাম। আর এখন আমরা দেখব কুইক সিলেকশন টুল। যেহেতু কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম অথচ সেখানে কিছু নাই, সুতরাং এখানে আমাদের কিছু আনতে গেলে আমাদের একটা নতুন ডকুমেন্ট নিতে হবে, কন্ট্রোল এন, কিংবা আপনি এখান থেকে ফাইল দিয়ে নিউতে গিয়ে একটা নিতে পারেন। আমি 1280x720, যেহেতু এটি ফটোশপ সেহেতু আমি 72 রেজুলেশন নিলাম এবং RGB কালার নিলাম। কারণ বলতে পারেন আমি 72 কেন নিলাম এবং RGB কেন নিলাম। বেসিক্যালি RGB কালার হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, অর্থাৎ আমরা যে কোনো অ্যাডভার্টাইজিং কিংবা যে ভিডিওগুলো দেখে থাকি কিংবা যে ব্যানারগুলো ওয়েবসাইটে দেখে থাকি, সুতরাং ইলেকট্রনিকের মাধ্যমে যেগুলো দেখানো হয় কিংবা সোজা কথায় বলতে গেলে কারেন্টের মাধ্যমে আমরা যে জিনিসগুলো দেখি সেই জিনিসগুলোই হচ্ছে প্রিন্ট মিডিয়া, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া সরি। আর প্রিন্ট মিডিয়া যেগুলো আমরা কাগজে দেখি, কাগজের জন্য অর্থাৎ প্রিন্ট মিডিয়ার জন্য আমরা CMYK কালার নিব এবং RGB নিব হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়ার জন্য নিলাম। 72 রেজুলেশন, যেহেতু আমাদের এটি ইলেকট্রনিক মিডিয়া সুতরাং আমাদের 72 নিলে কোনো সমস্যা নেই। আর আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন কি নেবেন, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, কলাম। আমি পিক্সেল হিসাবে নিচ্ছি 1280x720 একটা নিলাম। এখন আমি যেহেতু কুইক সিলেকশন টুল সিলেক্ট করে রাখছি যার কারণে আমার এটি দেখাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে এর থেকে বড় দেখাইতে পারে এবং আনলিমিটেড বড় হয়ে গেলে আপনার এটি অসম্ভব
দেখাবে, যা কিনা আপনি বুঝতে পারবেন যে আসলে কত বড় হচ্ছিল। এবং দেখেন আমি এটাতে জুম টুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এটা অনেক বড় হয়ে গেছে। তা আমি এটিকে ছোট করতে গেলে কি করতে পারি, এফে চাপ দিবেন, অবশ্যই এফে চাপ দিলে আপনার এটি আবার ছোট হয়ে যাবে। আমরা জুম টুল অর্থাৎ আমরা যখন এটি জুম করে ফেলেছিলাম তখন আমরা এফ ক্লিক করলে অবশ্যই আমাদের এটি জুম ইন এবং জুম আউট হতো। তো আপনার সে পর্যায় থেকে বের করার সিস্টেম সেটা হচ্ছে আপনি এখানে দেখবেন একদম নিচে এখানে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড দিয়ে রাখবেন, যাতে আপনার রেজুলেশনটি আপনার স্ক্রিন অনুসারে চলে আসে। তা আমি এটিকে নিলাম এবং এখানে হচ্ছে আমার আজকের পার্টের কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। যে কুইক সিলেকশন টুল ক্লিক করলে আমার এটি অনেক বড় সার্কেল আছে, সুতরাং আপনি এটা কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট কিংবা শুধু থার্ড ব্র্যাকেট লেফট রাইটে ক্লিক দিলে অবশ্যই দেখতে পাবেন যে এটি ছোট বড় হচ্ছে। আমি এটি ছোট বড় করে নিলাম। এখন আমার এখানে কিছু না, যার কারণে দেখা যাচ্ছে কুইক সিলেকশন অর্থাৎ সম্পূর্ণ হোয়াইট আছে, যার কারণে আমার শুধু আর্টবোর্ডটি নিয়েছে এবং আর্টবোর্ডটি সিলেক্ট হয়েছে। তা আমি এটিকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য একটা ইমেজ নিচ্ছি। আমি এখান থেকে এই ইমেজটা নিচ্ছি। এটি আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপে এটি বন্ধ করা আছে। আর অবশ্যই যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে আপনার সমস্যা হয় কিংবা না হয়, অবশ্যই আমার একটি টিউটোরিয়াল দেওয়া আছে আমার এই ভিডিও চ্যানেলে, অবশ্যই সেটিকে দেখে আসবেন। তো আমি ফাইলতে গিয়ে এটি প্লেসমেন্টের মাধ্যমে আমি নিয়ে আসছি, প্লাস এমবেড পিকচার। হ্যাঁ, এটিকে প্লেস করে দিলাম এবং এটি অলরেডি চলে আসছে এবং এটিকে আমি রাস্টারাইজ করে নিলাম যাতে কাজ করতে সুবিধা হয়, যেহেতু এটি আনসাপোর্টেড, সুতরাং আমি রাস্টারাইজ করে নিলাম। এখন আমি দেখি কুইক সিলেকশনে বলতে কি বোঝায়। তাতে যে কোনো জিনিস দ্রুতই ধরে ফেলবে, যে কোনো একটি কালারকে সে দ্রুতই কাজ করে নেবে এবং যদি না করে থাকে তার জন্য অল্টার ধরে দেখবেন যে অল্টার ধরলে মাইনাস চিহ্ন আসতেছে এবং মাইনাস দিয়ে আপনি এটাকে ছোট বড় করতে পারেন, কিংবা এখান থেকে আপনি উপর থেকে দেখবেন আপনার সাইজ এবং হার্ডনেস এবং স্পেসিং, অর্থাৎ আপনি কতটুখানি সাইজ চান এবং কতটুখানি হার্ডনেস এবং স্পেসিং চান। স্পেসিং মানে তো বুঝতে পারছেন, হার্ডনেস মানে কঠোরতা অর্থাৎ সে কত গভীরে কাজ করবে, এবং সাইজ অর্থাৎ আপনি কত বড় নেবেন এবং কত গভীরে কাজ করবে, এবং কত সাইজের স্পেসিং অর্থাৎ কত জায়গা নিয়ে সে কাজ করবে। তার আপনি যত স্পেসিং কমিয়ে দেবেন এবং সাইজটা বাড়িয়ে দিবেন, তখন আপনার কাজটি অবশ্যই নিখুঁত হবে এবং কাজটি অনেক ইজিতে আপনি করতে পারবেন। আর যেহেতু এটি আসলে কুইক সিলেকশন টুল শুধুমাত্র বাংলাদেশিরাই ব্যবহার করে, কারণ হচ্ছে কি এটি ফ্রিল্যান্সিং এর জন্য পারফেক্টেবল না। ফ্রিল্যান্সিং এর জন্য আপনি যদি কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করেন, অবশ্যই যে কোনো বায়ার আপনাকে প্রথমবার হয়তো কাজটা নিবে, দ্বিতীয়বার হয়তো কাজ নাও দিতে পারে, কারণ এটি কাজের জন্য পারফেক্ট না এবং এটিকে কাজ করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়। যেমন এখানে দেখুন অনেকগুলো সিলেক্ট হয়েছে এবং অনেক পিক্সেল সিলেক্ট হয় নাই এবং অনেক পিক্সেল ছেড়ে দিয়েছে এবং দেখতে একদম একটা আনইজি ফিল বা বলতে পারেন যে খামটো ভাব, যেটা খাস্টো খাস্টো মনে হয় এরকম আর কি। তো আমরা এটিকে কুইক সিলেকশন টুল দিয়ে অবশ্যই কাজ করব না, আমরা কুইক সিলেকশন টুল দিয়ে নিজেদের জন্য কাজ করতে পারি। তারপরেও সেটি আপনার ইচ্ছা, কুইক সিলেকশন টুল দিয়ে আরও কিছু করতে পারবেন, অবশ্যই আমরা অ্যাডভান্স পর্বে আবার দেখাবো। এরপর রয়েছে ম্যাজিক ওয়ান টুল, অর্থাৎ ম্যাজিক ওয়ান টুল সে তার মতো যেখানে একটি কালার সিলেক্ট করে নেবে এবং কুইক সিলেকশন টুল সেও একটি কালার সিলেক্ট করে নেবে। দুটি পর্যায়ে একই কাজ, তবে ম্যাজিক ওয়ান টুলটা একটু ভিন্ন, সে স্বভাবতই একটি কালারই নেবে এবং আমি যদি মনে করি যে না একটি পেজের ভিতর অনেক জায়গায় একই কালার রয়েছে, আমি সেগুলো সিলেক্ট করতে চাই, অবশ্যই ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করবেন সেই পেজের ভিতরে, দেখবেন যে সেটি সিলেক্ট হয়ে গেছে। আর যদি না হয় তাহলে শিফট ধরে আস্তে আস্তে ক্লিক করবেন, দেখবেন যে সেগুলো শুদ্ধ আস্তে আস্তে সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার ডিসিলেক্ট করতে গেলে আপনি অল্টার ধরে ক্লিক দিবেন, তাহলে দেখবেন যে এটি ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলেন যে
কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ান টুল কি। এরপরে আমরা দেখব ক্রপ টুল। এখানে আসলে টুলের মধ্যে আমাদের বেশিরভাগই ক্রপ টুলটা ইউজ হয় এবং প্রসপেক্টিভ টুল আমাদের ইউজ হয়, অবশ্যই ইউজ হয় যেহেতু এখানে দেওয়া রয়েছে। তারপরে এখান থেকে আপনি প্রসপেক্টিভ টুল ট্রান্সফর্ম থেকে অর্থাৎ কন্ট্রোল টি দিলে আপনি এখান থেকে প্রসপেক্টিভ টুল নিয়ে নিতে পারবেন। ট্রান্সফর্ম এখান থেকে পার্সপেক্টিভ নিয়ে নিতে পারবেন। এটি স্বভাবতই কোনাকুনি কিংবা দেখা যাচ্ছে কি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন। আপনি দেখে নেবেন এটিতে কিভাবে কাজ করে এবং এটিতে কিভাবে কাজ করে। তো ট্রান্সফর্ম টুল অর্থাৎ আমি বলে দিচ্ছি, ট্রান্সফর্ম টুল বেসিক্যালি সে যে কোনো জিনিস ছোট বড় কিংবা জুম হাইলাইট কিংবা আঁকা বাঁকা অর্থাৎ আপনি যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন ট্রান্সফর্ম টুল দিয়ে। সুতরাং যে কোনো জিনিস ছোট বড় কিংবা কোনো কিছু করতে গেলে আপনাকে ট্রান্সফর্ম টুলই ইউজ করতে হবে। যখন আমি মুভ টুলে ক্লিক করছি তখন বলতেছে এটিকে আমি অ্যাপ্লাই করব কি করব না, মানে এটি কি অবস্থায় থাকবে কি থাকবে না। তা আমি ডোন্ট অ্যাপ্লাই দিচ্ছি। এরপর রয়েছে আমাদের সাইলেন্স টুল। অবশ্যই সাইলেন্স টুল আপনি যদি ওয়েব ডিজাইনে কাজ করে থাকেন কিংবা দেখা যাচ্ছে কোনো প্রকার এইচটিএমএল বা সিএসএস পিএসপি দিয়ে কাজ করে থাকেন, অবশ্যই আপনার সাইলেন্স টুল ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ সাইলেন্স টুল অর্থাৎ যে কোনো জিনিস ছোটো ছোটো করে অর্থাৎ আপনি যতটুখানি সিলেক্ট করবেন, আমি রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম এতটুখানি, মনে করি আমি এটা আমার একটি ওয়েবসাইটের হেডার পেজ হবে, আমি এটিকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল এস দিচ্ছি, এটি নতুন একটা পেজেস পাবে এবং পিএনজি মোডে। আর যদি মনে করেন যে না এটি আমার আসলে ভালো লাগছে না, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এন এবং নতুন একটা পেজ নিয়ে সেটিকে দিবেন। আর অবশ্যই মনে রাখবেন যখন আপনি সাইলেন্স টুল নিচ্ছেন এবং ক্লিক করছেন তখন ও কিন্তু ওর মতো কেটে গিয়েছে এবং ওর মতো ও কিন্তু একটা সাইজ বা এরিয়া নিয়ে নিয়েছে, যার কারণে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এন দিলে দেখবেন আপনার সাইজ কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে ভাবতে হচ্ছে না এটির সাইজ কতটুখানি ছোট বড়। তারপর আপনি যখন ডকুমেন্টটা নেবেন অবশ্যই সেখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার কতটুখানি ডকুমেন্টের প্রয়োজন। এই হলো সাইলেন্স টুলের কাজ। এমনকি আপনি একাধিক কাটতে পারেন শুধুমাত্র আপনার পেজটি বিল্ড করার জন্য, যে না আপনার কতটুখানি কত জায়গা জুড়ে দরকার সেটি আপনি আপনার অনুসারে করতে পারেন। এবং আমি যে কতগুলা সাইলেন্স টুল ব্যবহার করছি এবং ততগুলা দেখেন এক একটা মেসেজ অর্থাৎ এখানে মেসেজ বক্স দেওয়া রয়েছে 2 3 3 4 এরকম কিছু অংশ দেওয়া রয়েছে। অবশ্যই এটি যতবার ব্যবহার করবেন এটি ততবারই আসতে থাকবে, আর এটি কোনো সমস্যা নাই। এলো সাইলেন্স টুল। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে অনেক ব্যাকে আসছি, আমি পুনরায় আবার ফেরত আসলাম এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপর রয়েছে আমাদের সাইলেন্স সিলেক্টর, অর্থাৎ এটি কাজ আমাদের সেমি পর্যায়ে কাজ করে, তবে এটিকে পুশ করে রাখি, একটিকে আরেকটি পুশ করে রাখি। সুতরাং আমাদের এটি কাজ নাই, যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনে কাজ করি সুতরাং আমাদের কাজ নাই। আর যদি কেউ করে থাকেন তো অবশ্যই দেখে নেবেন এটির মেন রহস্য কি। তারপর রয়েছে আমাদের আমরা আসলে এই ফটোশপের দ্বিতীয় ক্লাসে আমাদের যে সিলেবাস রয়েছে আমরা সেটি সম্পন্ন করে ফেলেছি। সুতরাং আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বলবেন যে আসলে আমার টিউটোরিয়ালটা কেমন লাগছে। যদি খারাপ লেগে থাকে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো এর থেকে ভালো কিছু দেওয়ার। আর যদি মনে করুন যে না আপনাদের এর থেকেও গভীরতার কোনো কিছু দরকার, অবশ্যই আমাদের পেইড টিউটোরিয়াল রয়েছে, আপনি সেগুলো কোর্স কিনতে পারেন আমাদের থেকে এবং আমরা আমাদের জবরাক ওয়েবসাইটে এটি আপলোড করে দিব এবং আপনি সেখান থেকে পারচেস করতে পারেন কিংবা আপনি পিক্সিরাক থেকেও পারচেস করতে পারেন। তার জন্য আপনি মেসেজ করবেন। আর আমি মনে করি যে আপনার কোনো কিছুই কেনা লাগবে না, কারণ আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে শেখাবো, সুতরাং আপনাদের আমরা ফ্রি শেখাবো এবং আর্নিংয়ের সোর্স প্লাস যে বায়ারগুলো অর্থাৎ কোথা থেকে কাজ আনবেন এবং কাজ পাবেন সেগুলো আমরা দিয়ে দেবো। সুতরাং আপনাদের কোনো ভয়ের কিছু নেই, শুধুমাত্র টিউটোরিয়াল দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আস্তে আস্তে সব পাবেন। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।